সময় যখন খারাপ যায় তখন নাকি ধরেন শুকনা মাটিতে উষ্টা খাওয়া লাগে, এমন ঘটনা ঘটছে সাকিব আল হাসানের সাথে। দেশে ওই যে বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হলো, তারপর থেকে সে দেশে আসতে পারতেছে না, দেশের মাটিতে ক্রিকেট খেলতে পারতেছে না। লাস্ট পাকিস্তানে ক্রিকেট খেলছে, তারপর ইন্ডিয়াতে গিয়ে গিয়ে ক্রিকেট খেলছে। তার একটা স্বপ্ন ছিল যে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিবে দেশের মাটি থেকে, সাউথ আফ্রিকার বিপক্ষে খেলে। সেটা আর সম্ভব হয়নি, দুবাই পর্যন্ত এসে তাকে ঘুরে যেতে যেতে হয়েছে, দেশের মাটিতে সে পা রাখতে পারেনি। তারপরে ধরেন গেল সে কাউন্টি ক্রিকেট খেলতে, কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই যত বাধা বিপত্তি চলে আসলো তার বোলিং অ্যাকশনের জন্য। আসলে সে নিষিদ্ধ হলো এবং সেখানে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে দেখা গেল সে ফেল করছে। তারপরে বিভিন্ন লিগ খেললো, বিশেষ করে লঙ্কা টি10 নামে একটা লিগ হয়েছে, সেখানে খেললো। সেখানে সে বোলিং করলো না, শুধুমাত্র ব্যাটিং করছে। তারপরে ধরেন সে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সামনে আসতেছে। বর্তমানে যেহেতু দেশের ক্রিকেটে সে ফিরতে পারতেছেই না, তাও বিসিবি বা ওদের ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা তো সঠিক বলা যাচ্ছে না, হয়তো বা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রস্তুতি অবশ্যই নিচ্ছে। তো সেই জন্য সে ইন্ডিয়াতে গেল কয়েকদিন আগে, আবার সে পরীক্ষা দিল, সেখানেও সে ফেল করছে। ভাই, এই এই দুইবার ফেল করা নিয়ে আসলে প্রশ্ন তোলাই যায়। এই যে ধরেন 18-20 বছর ধরে একজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে, এতদিন ধরে কিচ্ছু হলো না, আইসিসি নজরই দিল না। আর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ক্যারিয়ারের শেষের দিকে 18-20 বছর ক্রিকেট খেলার পর তার বোলিং এর হয়ে গেল সমস্যা। তারপর থেকে আর কোনো জায়গায় সে পাসই করতে পারতেছে না। এখন এই যে ধরেন ভারতের জাসপ্রীত বুমরা এর কথা যদি বলি, সাকিব আল হাসান হচ্ছে একজন স্পিনার, আর জাসপ্রীত বুমরা হচ্ছে একজন ফাস্ট বোলার। এই জাসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে অনেক প্রশ্ন আছে। ক্রিকেট অ্যানালিস্ট যারা আছে তারাও প্রশ্ন তোলে, সাধারণ দর্শক যারা আছে তারাও প্রশ্ন তোলে। লাস্ট যখন এই যে বর্ডার গাভাস্কার ট্রফি হলো, সেখানে কমেন্ট্রি বক্স থেকে তার বোলিং অ্যানালাইসিস করতেছিল, দেখা যাচ্ছিল তার হাত প্রায় অনেকটা বাঁকা হয়ে যায়, অনেক বাঁকা হয়ে যায়। যেখানে প্যাট কামিন্স, মিচেল স্ট্রাইকদের হাত একদম সোজা থাকে, সেখানে বুমরার অনেকখানি বাঁকা হয়ে যায়। এত কিছু হয়, তবু একবারের জন্য আইসিসি প্রশ্ন তোলে না, একবারের জন্য আইসিসি প্রশ্ন তোলে না যে তার বোলিং অ্যাকশনের সমস্যা আছে, তাকে পরীক্ষা দেওয়া লাগবে। তো এই হয়েছে অবস্থা। একই একই আইসিসির দ্বিমুখী আচরণ যেটাকে বলে। সাকিব আল হাসান একজন স্পিনার, ক্যারিয়ারের শেষ দিকে, তাও তার বিশাল সমস্যা হয়ে গেছে। আর জাসপ্রীত বুমরা ম্যাচের পর ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতেছে, তাও ফাস্ট বোলার হয়ে। তার তার বোলিং অ্যাকশন নিয়ে কোনো আইসিসির প্রশ্নই নাই। আমি বলতেছি না যে বোলিং অ্যাকশনে একদম প্রবলেম আছেই হচ্ছে জাসপ্রীত বুমরার, তাই বলে তাকে নিয়ে যে প্রশ্ন করা যাবে না এমন না। ধরেন তার যে বোলিং অ্যাকশন, 100% প্রশ্ন তোলা যাবে যে তার বোলিং অ্যাকশনের সমস্যা আছে। তো আইসিসি এই সাহসটুকু দেখাতে পারেনি, কারণ সেখানে ভারতের ক্রিকেটার আর এটা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটার। এই হয়েছে আসলে আইসিসির অবস্থা এবং সাকিবের অবস্থা।